নমস্কার বন্ধুরা, আমার পাঁচমিশালি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো শুটকি মাছ দিয়ে কচুর লতি। তো কীভাবে বানাই চলুন ভিডিওটি দেখে নিন। এখানে আমি কচুর লতি নিয়েছি, এই 500 থেকে 600 গ্রাম আছে। ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে বেশ খানিকটা শুটকি মাছ নিয়েছি, আমি লোটে শুটকি মাছ নিয়েছি। এটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ঝুড়িতে ভালো করে ঘষে আমি ধুয়ে রেখেছি। এখানে আমি একটা ডেক্সিতে জল ফুটতে দিয়েছিলাম, সেখানে আমি কচুর লতিগুলো দিয়ে দিয়েছি। এটা একটু সেদ্ধ মতো করে নেবো, নিয়ে জলটা ফেলে আমি ছেঁকে রাখবো। এখানে আমি 25 থেকে 30টা আমি রসুনের কোয়া নিয়েছি, যেহেতু বড় রসুনের কোয়া। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আমি 10-12টা। তো রসুনটা এখানে একটু বেশি দিতে হবে, আপনারা পরিমাণ মতো রসুনটা নেবেন। রসুনটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। তো এখানে গ্যাসে কড়াই বসিয়ে আমি এখানে 5 থেকে 6 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি। দিয়ে এখানে আমি 1 বাটি মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি আছে। একটু লবণ দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজ থেকে জল বেরোবে, একটু পেঁয়াজটা ভালো ভাজা হয়ে যাবে। আর যে শুকো মাছগুলো ছিল জল ঝরিয়ে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এটা ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। শুকো মাছটা যারা খেতে ভালোবাসে তারা একটু বেশি পরিমাণে দেবেন, খেতে ভালো লাগবে। এখানে আমি রসুন আর কাঁচা লঙ্কাটা একটু হাফ পেস্ট করে নিয়েছি, খুব মিহি পেস্ট করিনি। দিয়ে একসাথে আমি এটা ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। দিয়ে আমি যে কচুর লতিগুলো একটু ভাপিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা একটু ভেজে নেব। এখানে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দেব, 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। আর যেহেতু ছোট চামচ, সেই জন্য আমি 3 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আর এটা সর্ষের তেলেই রান্না করতে হয়, সর্ষের তেলে করলে বেশি টেস্ট হয়। তো এখানে মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিলাম। এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে একটু গরম জল দেব, অল্প দেব। জলটা একদম শুকিয়ে যাবে শেষে, একদম এটা ড্রাই হবে। তো যত ড্রাই হবে খেতে বেশি ভালো লাগবে। একটু ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এখানে স্বাদ মতো একটু লবণ দেব। পেঁয়াজের ভাজার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, সেই বুঝে আপনারা লবণটা দেবেন। এই যে ঝোল ভাবটা আছে এটা থাকবে না, একদম শুকনো হয়ে যাবে। কচুর লতিগুলোও নরম হয়ে যাবে। যারা শুটকি মাছ খেতে ভালোবাসেন তারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। তো আপনারা ঘরে রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি নিয়ে আসব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।